চার্লস উড, তিনি ছিলেন ভারতের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই একটা শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেছিলেন। যেই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মহাসনদ বলা হয় বা ম্যাগনা কার্টা বলা হয়। কিন্তু কেন? কারণটা কি? কারণটা হলো এই নির্দেশনামার মাধ্যমে ভারতে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি হয়, একটা ডেফিনাইট স্ট্রাকচার তৈরি হয় এডুকেশনাল সিস্টেমে। এই নির্দেশনামা বা চার্লস উডের এই গাইডলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা সুবিন্যস্ত শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি হয়, মানে একটা স্ট্রিমলাইন এডুকেশনাল সিস্টেমের আউটলাইন তৈরি হয় আর কি। দ্বিতীয় কারণ হচ্ছে স্তরভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয়, মানে এই নির্দেশনামার মাধ্যমে বা গাইডলাইনের মাধ্যমে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্তরভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হয়, অর্থাৎ লেভেল বেসড এডুকেশন সিস্টেম চালু হয়। বিভিন্ন তিনটি মাধ্যমে শিক্ষা বিভাগটা বিভক্ত হয়ে যায়, প্রাথমিক, উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এই তিনটি মাধ্যমে, অর্থাৎ প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, এই তিনটি ডিপার্টমেন্টে এডুকেশনাল সিস্টেম ডিভাইড হয়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে শিক্ষা বিভাগের সৃষ্টি হয় বা এডুকেশনাল ডিপার্টমেন্ট তৈরি হয়। আর তার সঙ্গে সঙ্গে এই নির্দেশনামার মাধ্যমে কিন্তু বা এই গাইডলাইনের মাধ্যমে কিন্তু 3টি প্রেসিডেন্সি শহর, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, ইউনিভার্সিটি তৈরি করা হয়। এটা কিন্তু এই নির্দেশনামার মাধ্যমেই কিন্তু হয়। আর কি হয়? একটা পদের সৃষ্টি হয়, কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, এই পদের সৃষ্টি হয় এই চার্লস উডের নির্দেশনামার মাধ্যমে। আর সাধারণ ভাষার সাধারণ শিক্ষা, সাধারণ ভাষা বলবো সাধারণ শিক্ষা, সেই সাধারণ শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার, এটা কিন্তু এই নির্দেশনামার মাধ্যমেই শুরু হয়। আর তার সঙ্গে সঙ্গে নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেন এডুকেশন স্প্রেড হওয়ার ক্ষেত্রে। আর এই নির্দেশনামার মাধ্যমেই ঠিক করা হয় যে শিক্ষকদের কি যোগ্যতার উপর নির্ভর করে শিক্ষক নিয়োগ হবে, শিক্ষণ পদ্ধতি কেমন হবে, টিচিং প্রসেস কেমন হবে, মেধাবৃত্তি দান, মানে হচ্ছে মেধাবী ছাত্রদের বৃত্তি দান করা, মানে মেরিট স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া, এটা কিন্তু এই নির্দেশনামার মাধ্যমে কিন্তু আমাদের দেশে চালু হয়েছিল। আর সর্বোপরি বলা যায় যে এই নির্দেশনামার মাধ্যমেই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছিল, একটা গ্রাউন্ড ব্রেকিং একটা স্টেপ পরিবর্তন, একটা চেঞ্জ হয়েছিল। আর তাই এই সকল কারণেই কিন্তু চার্লস উডের এই নির্দেশনামাকে মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়।